নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে চলে এসেছি নিরামিষ পাঁচমিশালি সবজি। এই যে এরকম সবজি ঠাকুরের পুজোতে খুব ভালো লাগে। নিরামিষ কাটতে শুরু করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই কুমড়োর চোপাটাকে কিন্তু কাটবো না, চোপা শুদ্ধই আমি দেবো। এই যে এবারে আমি এই যে মূলো নিচ্ছি, এই যে মূলো দেব। এই যে মূলোগুলোকে এরকম করে কাটতে হবে। এই যে এইভাবে বেগুনগুলোকে কেটে নেব। বেগুন আর কটা দিতে হবে। বন্ধুরা, যে শাকগুলোকে ভেতরে যদি কোনো ঘাস থাকে আমাকে বেছে নিতে হবে। এই যে ছোট ছোট ঘাস, এগুলোকে বেছে নিতে হবে। ঠিক এইভাবে কাটবো আমি সব। এই মানে রেসিপির মধ্যে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই যে পুঁই কাটা শুরু করে দিলাম। এই আলুগুলোকে নেব। আলুগুলোকে আমি চোপা ছাড়াবো না। এই যে দেখুন, এইভাবে খুব ভালো লাগবে বন্ধুরা। এইভাবে চোপাটা ছাড়ানো যাবে না। এই যে এইভাবে আমি একটু জলে ভিজিয়ে দেবো পরে। এটা আলাদা করে রাখলাম। এই যে বন্ধুরা দেখুন, এই যে লাউ ডাঁটাটা নিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই যে এবারে আমার এই আনাজ কাটা হয়ে গেল। এবারে চলুন দেখতে থাকুন আমি কি করে করি। এই যে আপনাদের তো আমি এতক্ষণ প্রথম থেকে কেটে দেখালাম কি কি কেটেছি। তো আপনারা তো দেখলেনই, শুধু কুঁদরিটা আপনাদের বলা হয়নি। আর বন্ধুরা, এইভাবে এই কুমড়োর চোপাটা ছাড়াতে হবে না, এই রকমই থাকবে। আপনাদের তো দেখালামই আমি। আর আলুর চোপাটাও এই রকম থাকবে, আলুর চোপা ছাড়ানো যাবে না। তো এখানে আমি পুরো তরকারিটা গুড় দিয়ে করব। এই যে চিনি দেব না, গুড় দিয়ে করব। ঠাকুর বাড়িতে গুড় দিয়েই এই তো সবজি তরকারি করে। আর এই আদা বাটা নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন দেখতে থাকুন কি করে করি। এই যে বন্ধুরা দেখুন, এখানে 5 ফোড়ন আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা আছে। ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দিলাম। আনাজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এতগুলো সবজি নিলাম, অল্প করে এইটুকু হয়ে যাবে। একটু বেশি করেই নিয়েছি আমি। তাহলে বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সবজিটা মজে আসুক, তারপর আপনাদের আবার 5-10 মিনিট বাদে দেখাচ্ছি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে একটু বেশি করেই গুড়টা দিলাম, অনেকগুলো সবজি আছে তো। এবারে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা এবারে আমি খুলে দিচ্ছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার বন্ধুরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা ঢাকাটা আমি খুলছি। এবারে আমি এই শাকগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা প্রথমে কিন্তু আমি শাক দিইনি, এটা বেশ মজে গেছে। এইবারে আমি শাকগুলোকে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে একটু কষাতে হবে, তবে সবজিটা স্বাদ হবে ভালো। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিচ্ছি। বন্ধুরা প্রচুর জল গলেছে, জল কিন্তু আমি এখনো এতটুকুও দেইনি। এই যে এটা কিন্তু লাল শাক বন্ধুরা। এই যে এখন তো বাজারে খুব উঠেছে লাল শাক। এই লাল শাক অনেকের বাড়িতেও হয়, তো আমরা বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তো এই লাল শাকটা দিতে হবে, তাহলে মানে সবজিটার টেস্টটাও খুব ভালো হবে। আপনারা ঘরে করে দেখবেন। আমি একটু ভাজা মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, 2 চামচের মতো দেবো, অনেকটা সবজি আছে তো। এবারে আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দেবো। একটু সেদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট পরে বন্ধুরা ঘুরে আসছি। আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা এই যে আমি ঢাকাটা এখন খুলে দিচ্ছি। একটু ঘাটা খুন্তি দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে, তাহলে একটু ঘাটা হবে। তাহলে বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার ঠাকুর বাড়ির 5 মিশালি সবজি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এই যে এই যে এই যে বন্ধুরা আমি একটু টেস্ট করব। বন্ধুরা বেশ গরম আছে, একটু ঠান্ডা করে আপনাদেরকে আমি খেয়ে বলছি। বন্ধুরা খুব টেস্ট হয়েছে, আপনারা এইভাবে করবেন। আপনারা যখন পুজো টুজো হবে, এই রকম আপনারা 5 মিশালি সবজি দিয়ে মাকে নিবেদন করতে পারবেন, ভোগ নিবেদন। তো আপনারা তো প্রথম
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই সবজি তরকারি কেমন হয়েছে আপনারা জানাবেন। হ্যাঁ, কমেন্ট করবেন, লাইক করবেন। আমাদের চ্যানেলটি যারা নতুন তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।